আমাদের সেই প্রিয় নেতা, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক সফল মন্ত্রী, সফল মেয়র, ঢাকা মহানগর বিএনপির সফল সাবেক আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা জননেতা মির্জা আব্বাস আমাদের মাঝে উপস্থিত আছেন। এই এলাকার মাটি মানুষের নেত্রী, যিনি বিগত নির্বাচনও এই এলাকায় নির্বাচন করেছিলেন, অত্যন্ত জনপ্রিয় একজন নেত্রী। শুধু এই এলাকা নয়, যিনি মতিঝিল, সবুজবাগ, খিলগাঁও সমস্ত এলাকাগুলোতে যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে বাস্তবায়নের জন্য সকল সময় কাজ করছেন। জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সভানেত্রী, আমাদের সকলের প্রিয় মিসেস আফরোজা আব্বাস আমাদের মাঝে বসে আছেন। জনতার মেয়র, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামে যাকে সকল সময় দলের দুর্দিনে যাকে রাজপথে আমরা পেয়েছি, আমরা একসঙ্গে আন্দোলন সংগ্রাম করেছি। ফ্যাসিবাদ মুক্ত এই আন্দোলনে যিনি এই ফ্যাসিবাদ থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাজ করেছেন, আমাদের সেই প্রিয় সহযোদ্ধা হাবিবুর রশিদ হাবিব সহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুরা এবং সামনে উপস্থিত আমার অত্যন্ত প্রিয় আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা ভাই ও বোনেরা, আপনাদের সকলকে জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, খুনি শেখ হাসিনা কর্তৃক বাংলাদেশের যে রাষ্ট্রীয় কাঠামোকে সম্পূর্ণভাবে খুনি হাসিনার হাতে বিধ্বস্ত বাংলাদেশের রাষ্ট্র মেরামত করার জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে আমাদের যে 19 দফা কর্মসূচি ছিল, এর পরবর্তীতে 2022 সালের ডিসেম্বর মাসে তিনি এই 27 দফা রাষ্ট্র মেরামতের এই কর্মসূচি ঘোষণা করেন। পরবর্তীতে দেশের প্রয়োজনে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সেটাকে 31 দফায় উন্নীত করা হয়। যদি প্রয়োজন হয়, এই 31 দফাকে যারা বৃদ্ধি করার প্রয়োজন হয়, তিনি সেটা করবেন।